পিএম পোষণ প্রকল্পে রান্নার খরচ বৃদ্ধি পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সরড স্কুলগুলির প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আরও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রতিদিনের রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার নির্দেশ জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সোমবার 13 জুলাই প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী এতদিন কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি শিক্ষার্থীর জন্য দৈনিক 6.78 টাকা বরাদ্দ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত 3.22 টাকা প্রদান করবে। ফলে 2026 থেকে 2027 অর্থবর্ষে প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রতিটি শিক্ষার্থীর জন্য মোট দৈনিক রান্নার খরচ বেড়ে দাঁড়াবে 10.00 টাকা। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তে মাননীয় রাজ্যপালের নীতিগত অনুমোদন এবং অর্থ দপ্তরের সম্মতি রয়েছে। আগামী 1 আগস্ট 2026 থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সরড স্কুলে নতুন বরাদ্দ কার্যকর হবে। শিক্ষা দপ্তরের মতে, রান্নার খরচ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের আরও উন্নত মানের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর গরম রান্না করা খাবার পরিবেশন করা সম্ভব হবে। একই সঙ্গে খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্য সরকারের বক্তব্য, সুস্থ শিক্ষা সুস্থ ভবিষ্যৎ, শিক্ষার্থীদের পুষ্টি আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যকে সামনে রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষামহলের একাংশের মতে, বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে রান্নার খরচ বৃদ্ধি বিদ্যালয়গুলির জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে এবং শিক্ষার্থীদের পুষ্টির মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের রান্নার সঙ্গে যুক্ত কর্মীরাও। তাদের বক্তব্য, বাজারের যা দাম তাতে এতদিন মাত্র 6.78 টাকায় বাচ্চাদের ঠিকমতো ডিম বা পুষ্টিকর সবজি দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। অনেক সময় নিজেদের পকেট থেকে ব্যবস্থা করতে হতো। এবার প্রতিদিন 10 টাকা বরাদ্দ হওয়ায় আমরা আরও ভালো মানের খাবার রান্না করতে পারবো। অভিভাবকদের মধ্যেও এই সিদ্ধান্তকে ঘিরে ইতিবাচক প্রক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারের এই সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। আমাদের এলাকার অনেক গরিব পরিবারের শিশুদের জন্য স্কুলের মধ্যাহ্ন ভোজনই দিনের অন্যতম প্রধান পুষ্টির উৎস। খরচ বাড়লে খাবারের মানও নিশ্চয়ই আরও ভালো হবে। শিক্ষক শিক্ষিকারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, সুস্থ শিক্ষা তখনই সম্ভব যখন শিক্ষার্থীরা পর্যাপ্ত পুষ্টি পাবে। 1 আগস্ট থেকে নতুন বরাদ্দ কার্যকর হলে আমাদের বিদ্যালয়ের দুপুরের খাবারের মেনুতে আরও বৈচিত্র্য আনা এবং পুষ্টিগুণ বাড়ানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন।